প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকাল ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্বাধীনতার স্থপতি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তার দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ডক্টর কে.এম. আব্দুল মোমিন সিরাজি, কার্যকরী সভাপতি হাফিজ মাওলানা সাগর আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ আলামা মুহিউদ্দিন খান ফারুকি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ ও মুফতি আব্দুল আলিম। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি মাওলানা ডক্টর কে.এম. আব্দুল মোমিন সিরাজি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠন উপলক্ষে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হচ্ছে। পাশাপাশি বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচির মধ্যে আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হবার আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যা ইপিআর ওয়্যারলেস যোগে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশে প্রচার করা হয় এবং ১৭ই এপ্রিল আওয়ামী লীগের সিনিয়র নেতারা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের জন্য মেহেরপুরের বৈদ্যনাথ তলায় সমবেত হন। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলা ছিল মূলত একটি আমের বাগান। পরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের পর এর নাম হয় মুজিবনগর। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়। তাজউদ্দিন আহমেদকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ.এইচ.এম. কামারুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ করা হয়। মুজিবনগরের অস্থায়ী সরকারের সফল নেতৃত্ব ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালিকে চূড়ান্ত বিজয় এনে দেয়। আপনারা জানেন, মেহেরপুরে রাষ্ট্রীয় যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের নেপথ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন। কারাবরণ করার পরে তিনি যখন দেশের বাইরে ছিলেন, তখন এদেশের মানুষ তার ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছেন। তিনি যখন ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এদেশের মানুষকে মুক্ত করেছেন। সেই ডাকে সাড়া দিয়ে ৭ই মার্চে এই বাণীকে সামনে রেখে বাঙালি জাতি, শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, ওলামা লীগ সহ বাংলাদেশের সকল স্তরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ ডাকে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ৩০ লক্ষ মানুষের শাহাদতের বিনিময়ে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তখন প্রথম রাষ্ট্র গঠিত হয়েছিল মুজিবনগর এবং সেটি ছিল মেহেরপুরে। আপনারা সকলেই জানেন, সেই রাষ্ট্রের যে জয়যাত্রা শুরু হয়েছিল সেটি ছিল এই ১৭ই আজকের এই দিন, ১৭ই এপ্রিল ১৯৭১। সুতরাং আমরা আজকের এই দিনকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং জাতির পিতাকে আমরা
আকুণ্ঠ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখেই বাংলাদেশ আওয়ামী উলামা লীগ এগিয়ে যাচ্ছে এবং জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা শক্তিশালী করার জন্য এবং ধর্মীয় সেক্টরে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে এতদিন ধর্ম নিয়ে প্রোপাগান্ডা করত যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদ মন্দির হবে, উলুধ্বনি হবে, সেগুলি কিন্তু হয়নি। বরং জাতির পিতার কন্যা এবং যিনি ইসলামের জন্য কাজ করেছেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামিক যত অনুষ্ঠান, যত প্রতিষ্ঠান রয়েছে সব কিন্তু আওয়ামী লীগ করেছে। এবং আওয়ামী লীগ শুরু থেকে আজ পর্যন্ত ধর্মের জন্য যা কাজ করেছে আওয়ামী লীগ করেছে। অন্যান্য যারা রাজনীতিবিদ এবং ধর্মকে নিয়ে যারা ব্যবহার করেন তারা কিন্তু ধর্মের কোনো কাজ করেন এবং তারা মুখে শুধু বলিয়াও গান, কিন্তু স্বাধীনতার যে মর্ম, স্বাধীনতার যে অনুভূতি তাদের শরীরে, ভেতরে, মননে, মানুষের সিটে ফোটাও আমরা দেখতে পাই। কিন্তু জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধু কন্যা এবং সারা বিশ্বে যিনি এখন রাজনৈতিক একটি মডেলে রূপান্তরিত হয়েছেন, তিনি ইসলামের জন্য তো কর্মযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেনি, বরং 564টি মডেল মসজিদ নির্মাণ করে পৃথিবীর ইতিহাসে একটি জাজ্জল্যমান দৃষ্টান্ত উপস্থাপন করে সারা বিশ্বকে তাক লাগিয়েছেন। একদিকে সে দেশের উন্নতি, অন্যদিকে ধর্মের যে রক্ষণাবেক্ষণ এটা আওয়ামী লীগ করে আসছে। সুতরাং আমরা আজকের এই দিনে বঙ্গবন্ধুকে গভীরভাবে শ্রদ্ধা করি, স্মরণ করি এবং জাতি বঙ্গবন্ধুর আদর্শে উদ্যমিত হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সদা সব প্রচেষ্টা আছে এবং আমরা সেই কাজে ব্যাপৃত আছি। আমরা যে কাজে ব্রত আছি সেই কাজটি হলো দেশের উন্নয়নের জন্য। এই কাজটি ইসলাম চায়, আল্লাহ রাব্বুল আলামিন চায়, ধর্ম চায়।